يا أيها النبي قل لأزواجك إن كنتن تردن الحياة الدنيا إن كنتن تردن الحياة الدنيا وزينتها فتعالين أمتعكن وأسرحكن سراحا جميلا وإن كنتن تردن الله ورسوله والدار الآخرة فإن الله أعد للمحسنات منكن أجرا عظيما. وقال النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. বক্সগুলো বন্ধ করলে কেমন হয়? বন্ধ করে দেখো তো কেমন। মহব্বতের সাথে সকলে দরুদ শরীফ পড়ি। তো বাড়াই তো সাউন্ড। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. کرم منور چشمے کو روئے محمد سے میرے کرم منور چشمے کو روئے محمد سے میری کر معطر روح کو
بوئے محمد سے میری بلغ العلا সৌরভ মাইক বদনাম করে ফেলাইতেছে সৌরভ মাইক কোনো আওয়াজ নাই আওয়াজ আছে কিচ্ছু ওই দিন বয়ান করে 3 দিন বয়ান করতে পারি না এই সৌরভ মাইক কিচ্ছু হয় না কোনো আওয়াজ আসে যা আছে তোমার পাওয়ার শব্দ দেখি दे मुझे इश्क़ मुहम्मद अल मुहम्मदियों में गिन दे मुझे इश्क़ मुहम्मद अल मुहम्मदियों में गिन ओ मुहम्मद ही मोहम्मद विलदा मेरा रात दिन बलगल उला इको दो हसनत जमीउ फिसालिही सल्लु अलैहि व आलिही اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله ثم الحمد لله জামিয়া ইসলামিয়া হুজ্জত আলী মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 11তম বার্ষিক ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হুমায়ুন কবির রুবেল সাহেব, পরিচালক অত্র মাদ্রাসা ও মুতাওয়াল্লি বাইতুল ইউসুফ জামে মসজিদ, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ জাহিদ হাসান রাসেল এমপি, মাননীয় প্রতিমন্ত্রী যুব ক্রীড়া মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, হাজরাতে উলামায়ে কেরাম, বেরাদারানি ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করে আমাদের কিছু মানুষকে আজকে এই জান্নাতি বরকতি কোরআনী মাহফিলে এবং আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া হুজ্জত আলী মহিলা মাদ্রাসায় আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। যারা রাস্তাঘাটে দোকান পাঠে বাসা বাড়িতে সময় নষ্ট করতেছেন, বিনয়ের সাথে অনুরোধ করব আজকের এই সুন্দর মাহফিল জান্নাতের বাগান কালকে আর পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? এমনও হতে পারে কারো জীবনের শেষ মাহফিল, ঠিক কিনা? তো এটাকে গনিমত মনে করা, কদর করা। যে সুন্দর আয়োজন আমাদের জন্য করা হয়েছে, আমরা যদি এখানে আসি দিনের কিছু কথা শুনি, ইমানি খোরাক পাওয়া যাবে, রুহের খোরাক পাওয়া যাবে, ঠিক কিনা? এই জন্য রাস্তাঘাটে ঘোরাফেরা না করে অনতি বিলম্বে আমরা মাহফিলে চলে আসি। আল্লাহ তাআলা আমাদেরকে আশা বসার তৌফিক দান করুন, আমিন বলুন। অনেক বুজুর্গ উলামায়ে কেরাম আজকের মাহফিলের দাওয়াতি মেহমান, যাদের বয়ান শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়ে যায়। গোটা বিশ্বে যারা আলোড়ন সৃষ্টিকারী ওয়াইজিনে কেরাম এখানে আসবেন। হযরতুল আল্লামা ওলিউল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম অনেক সুন্দর আলোচনা করেন, চমৎকার আলোচনা করেন। আরেকজন আমাদের কলিজার টুকরা উদীয়মান তরুণ আলেম দ্বীন অত্যন্ত চমৎকার গঠনমূলক আলোচনা করেন হযরত আল্লামা মুফতি আরিফ বিন হাবিব দামাত বারাকাতুহুম। আমরা যদি মাহফিলে না আসি
তাদের বয়ান যদি না শুনি তাহলে আমরা অনেক কিছু হারিয়ে ফেলি। এই জন্য আজকের জন্যে দোকানপাট বাসা বাড়িকে আমরা ত্যাগ করে জান্নাতের বাগানে চলে আসি। আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক দান করুন। আমি শর্ট টাইম আলোচনার জন্য এখানে বসছি। এই মাদ্রাসার যিনি প্রিন্সিপাল আমার বন্ধুবর, আমরা একসঙ্গে হাটাজারিতে লেখাপড়া